আমরা দুপুরের পর দেখতে পেয়েছি গাজীপুরের বেশ কিছু পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে, যে কারণে আমরা এখানকার যে স্টেশনগুলো আছে, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা এবং চন্দ্রা এলাকায় বিপুল সংখ্যক যাত্রীরা ভিড় করে আছেন, তারা ঈদ যাত্রায় ঘরে ফিরতে চান। তবে অন্যান্য দিনের তুলনায় যে যাত্রী সংখ্যা বেড়েছে, সে যাত্রীরা আমাদের কাছে দাবি করেছেন যে তাদের যে যাত্রী সংখ্যা আছে তার তুলনায় এখানে যে পরিবহন, সেই পরিবহন সংকটের কথা তারা আমাদের কাছে জানিয়েছেন। অপরদিকে যে যানবাহনগুলো এই স্টেশনগুলোতে দাঁড়িয়ে আছে, সেই যানবাহনের যে সংশ্লিষ্ট চালক আছেন বা সহকারী আছেন, তারা আমাদেরকে দাবি করেছেন তাদের কাঙ্ক্ষিত যাত্রী তারা এখন পর্যন্ত পাচ্ছেন না, যে কারণে তারা অনেক ক্ষেত্রেই হয়তো ভাড়া বেশি দাবি করছেন। অপরদিকে যাত্রীরাও একই দাবি করছেন যে তাদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে, যেটা বরাবরই ঈদের আগে সাধারণত যাত্রী এবং চালক পক্ষ থেকে অভিযোগ আসে। আমরা পুলিশ কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা জেনেছি, গাজীপুর এলাকায় এই রিজনটিতে প্রায় 4000 পুলিশ সদস্য, জেলা পুলিশ এবং ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে এবং তাদেরকে সহযোগিতা করবার জন্য যে ছাত্র প্রতিনিধি আছে তারা স্বেচ্ছাসেবক হিসেবে এই মহাসড়কে কাজ করছে। এখন পর্যন্ত ওই অর্থে যে ঈদের যে যাত্রা, সেই যাত্রাটি জমজমাট হয়ে ওঠেনি। তবে বিপুল সংখ্যক মানুষকে আমরা দেখেছি স্টেশনগুলোতে অপেক্ষা করে থাকতে, তারা আগেভাগেই রওনা হয়েছেন যাতে করে যানজট পরিস্থিতির মুখে তারা না পড়েন। এখন পর্যন্ত গাজীপুরের যে দুটি বৃহৎ মহাসড়ক রয়েছে, যেটি ঢাকার সাথে কানেক্টিভিটি তৈরি করে এবং উত্তরবঙ্গে বিপুল সংখ্যক যাত্রী যে মহাসড়কগুলো দিয়ে চলাচল করে, সেই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এখন পর্যন্ত কোনো যানজট পরিস্থিতি তৈরি হয়নি এবং এই মহাসড়কগুলো এখন পর্যন্ত সচল আছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যাত্রীদের সর্বোচ্চ নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে তারা আসলে কাজ করে যাচ্ছেন। এই ছিল গাজীপুর থেকে মহাসড়ক পরিস্থিতির সর্বশেষ খবর।